বন্ধুরা, আমরা আমাদের পোষা প্রাণীদের অনেক ভালোবেসে থাকি। এমনকি পোষা প্রাণীর মলমূত্র পরিষ্কার করতেও আমরা পিছু হাঁটি না। কিন্তু যখন রাস্তায় পড়ে থাকা অসহায় প্রাণীগুলোর কথা আসে, তখন আমরা তাদের পিছে ঘুরে দেখারও প্রয়োজন মনে করি না। কিন্তু এ অবুঝ প্রাণীগুলো আমাদের মতন নয়। তাই এ অবুঝ প্রাণীগুলোকে কেউ সাহায্য করলে তারা সে মানুষকে নিজের বন্ধু ভেবে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখে। তেমনি ডাউনটাউনে বসবাসরত একটি বিড়াল করেছিল। সে তার একটি সাহায্যে প্রতিদান স্বরূপ তার মালিকের ভাগ্যই বদলে দেয়। তো এটি কিভাবে হয়েছে আসুন জেনে নেই। আসলে আজকে থেকে প্রায় 1 বছর আগে ডাউনটাউনে বসবাসরত স্টুয়ার্ট ম্যাকডোনাল্ড, যে কিনা একটি বড় মার্কেটিং কোম্পানির মালিক, সে একদিন যখন তার অফিসে যাচ্ছিল তখন তার নজর রাস্তায় পড়ে থাকা একটি অসহায় বিড়ালের দিকে চলে যায়। বিড়ালটি রাস্তার হলেও এটি দেখতে অনেক মায়াবী ছিল। স্টুয়ার্ট বিড়ালটিকে দেখে কোনো কিছু না ভেবে এটিকে তার গাড়িতে উঠিয়ে তার অফিসে নিয়ে যায়। অফিসে গিয়ে বিড়ালটি তার অবুঝ মনে সেখানে দুষ্টুমি করা শুরু করে। কখনো এটি কারো টেবিলে উঠে পড়ছিল, আবার কখনো ল্যাপটপের স্ক্রিনে আঘাত করতে থাকে। প্রথমে এসব দেখে অফিসের কর্মীরা কিছুটা বিরক্ত হলেও বিড়ালটি তাদের সাথেও এমনভাবে বন্ধুত্ব করে ফেলে যার ফলে কর্মীদের অফিসটিতে কাজ করতে আরো বেশি ভালো লেগে ওঠে। এমনকি যারা নানান ধরনের টেনশন ও প্রবলেমের জন্য ঠিক মতন কাজ করতে পারছিল না, তারাও বিড়ালটির সাথে কিছু সময় খেলার পর নিজেদের ভালো অনুভব করতে থাকে। আর বিড়ালটির জন্য অফিসের কর্মীদের এত ভালো পারফরমেন্স দেখে স্টুয়ার্ট এটি ভাবতে পারছিল না রাস্তার ক্ষুধার্ত এই অসহায় বিড়ালটি সাহায্য করে সে এতটা লাভবান হবে। এমনকি অফিসটি এখন বিড়ালটির ঘর হয়ে ওঠে। সারাদিন খেলাধুলার পর সেখানে খাবার খেয়ে বিড়ালটি অফিসের কাছের দরজার কাছে ঘুমিয়ে থাকতো। আর দিনের পর দিন এমনটি চলছিল। কিন্তু একদিন সকালে যখন স্টুয়ার্ট অফিসে পৌঁছায় তখন সে পুরো অবাক হয়ে যায়। আসলে স্টুয়ার্ট যখন অফিসের দরজা খুলে তখন বিড়ালটি সেখানেই বসেছিল। আর সেখানে বিড়ালটির কাছে সে অনেকগুলো টাকা পড়ে থাকতে দেখে। এটি দেখার পর সে তার সকল কর্মীদের কাছে এটি সম্পর্কে জিজ্ঞেস করলে কেউই এ ঘটনা সম্পর্কে কিছু বলতে পারে না। তখন স্টুয়ার্ট বুঝতে পারছিল না বিড়ালটির কাছে এত টাকা কিভাবে আসলো, কিন্তু সেদিনের মতন সে এটিকে এত বেশি গুরুত্ব দেয়নি। পরের দিন সে যখন আবার অফিসে পৌঁছায় তখন আবারও একই অবস্থা দেখতে পায়। আর এবার আগের তুলনায় বিড়ালের কাছে আরো বেশি টাকা পড়েছিল। স্টুয়ার্ট এখন এটির সম্পর্কে জানার জন্য অস্থির হয়ে ওঠে। তাই সে অফিসের মেইন ডোরের কাছে একটি সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যেন সে বিড়ালের কাছে পড়ে থাকা টাকাগুলোর রহস্য জানতে পারে। এত কিছুর পর স্টুয়ার্ট যখন পরের দিন অফিসে পৌঁছায় তখন বিড়ালটির কাছে সে অনেকগুলো টাকা পড়ে থাকতে দেখে। কিন্তু সে এখন জানতো এ টাকাগুলোর রহস্য সে কোথায় খুঁজে পাবে। তাই সে আর অফিসের কর্মীরা সহ তারা সিসি ক্যামেরা চেক করা শুরু করে। তখন তারা এমন কিছু দেখতে পায় যেটির আশা তারা কখনোই করেনি। আসলে তারা যখন বিড়ালটিকে খাবার দিয়ে অফিস বন্ধ করে চলে যেত তখন বিড়ালটি প্রায় সময় কাছের দরজার কাছে বসে বাইরে চলাফেরা করা মানুষদের দেখতে থাকতো। বিড়ালটি দেখতে তো মায়াবী ছিলই, কিন্তু কাচের দরজার পিছন থেকে এটি আরো বেশি সুন্দর লেগে ওঠে। তাই রাস্তায় চলাচলের সময় যে সকল মানুষ বিড়াল ভালোবাসে তারা দরজার ওপাশ থেকে বিড়ালটির সাথে খেলতে থাকতো। এমনকি অনেকেই দরজার ছোট জায়গা দিয়ে টাকা ঢুকিয়ে বিড়ালটির সাথে খেলার চেষ্টা করে। আর বিড়ালটিও খেলার ছলে সে টাকাগুলোকে ভিতরে টেনে নিয়ে আসতো। আর এমন অনেক মানুষ ছিল যারা খেলা শেষে এটিকে খুশি মনে কিছু টাকা দরজার ভেতরে দিয়ে যেত। কিন্তু বিড়ালটি তো জানতো না যে জিনিসটি সে খেলার জন্য মানুষের হাত থেকে নিয়ে নিচ্ছে সেটি পাওয়ার জন্য পুরো দুনিয়া পাগল। কিন্তু এই বিড়ালের কাছে তো টাকার কোনো মূল্য নেই, সে ঠিক মতন খেতে আর ঘুমাতে পারলেই চলে। আর বিড়ালটিও টাকাগুলো এই জন্য টেনে নিয়ে আসতো না যে তার টাকার প্রয়োজন, এটি শুধু দরজার ওপারে থাকা মানুষগুলোর সাথে খেলার চেষ্টা করত। স্টুয়ার্ট এটিও লক্ষ্য করে অফিস বন্ধ থাকা অবস্থায় বিড়ালটির সাথে খেলার জন্য মানুষের লাইন লেগে থাকতো, যারা খুশি মনে টাকা দিয়ে বিড়ালটির সাথে খেলার জন্য রাজি ছিল, যার ফলে অফিসের দরজার ভেতরে এত টাকা পড়ে থাকতে দেখা যেত। স্টুয়ার্ট প্রথমে ভিডিওটি দেখে বিশ্বাস করতে পারছিল না যে
মানুষ তার প্রতিদিনের ব্যস্ত সময়ে কিছুটা আনন্দ করার জন্য এমনভাবে টাকা নষ্ট করতে পারে। আর এটি দেখার পর স্টুয়েট ও তার অফিসের কর্মীরা মিলে এটি সিদ্ধান্ত নেয় যেটি যেমনভাবে চলছে তা তেমনভাবেই চলতে থাকুক, কারণ এসবের জন্য তাদের কোনো ধরনের সমস্যাই হতো না, কারণ এসব কিছু অফিস বন্ধ থাকার সময়ই হতো। আর কিছুদিনের মধ্যে এই বিড়ালটির পপুলারিটি পুরো শহরে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক দূর থেকে অনেক মানুষ এই বিড়ালটির সাথে খেলার জন্য চলে আসতো। আর এমন অবস্থায় অফিসের দরজার ভেতরে টাকার পরিমাণও বেড়ে যেতে থাকে। আর প্রতিদিন অফিসে গিয়ে স্টুয়েট পড়ে থাকা টাকা উঠিয়ে সেগুলোকে হিসেব করে রেখে দিত। সে এটিও লক্ষ্য করে বিড়ালটির পপুলারিটির জন্য দিন দিন তাদের কাছে অনেক টাকাই জমা হয়ে যাচ্ছে, কিন্তু এই টাকাগুলোর উপর স্টুয়েট নিজের কোনো অধিকারই জমাতে চায়নি, কারণ সে এটি জানতো এ টাকাগুলোর উপর শুধুমাত্র বিড়ালটিরই অধিকার আছে। তাই সে এই টাকাগুলো দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও রাস্তার অসহায় প্রাণীগুলোর সাহায্য করার কথা ভাবে। সে একটি এনজিও খুলে এই সকল টাকা সেই জায়গায় দিয়ে দেয়। আর এই ভালো কাজটির জন্য সে তার অফিসের বাইরে একটি চ্যারিটি বোর্ড লাগিয়ে দেয়, যেন মানুষ বুঝতে পারে তাদের দেওয়া এই সকল টাকা অসহায়দের সাহায্যের জন্য ব্যবহার করা হচ্ছে। এটি দেখে মানুষ আরো বেশি আসতে থাকে, কারণ মানুষ বুঝতে পারছিল যে সকল টাকা তারা বিড়ালটিকে দিয়ে যাচ্ছে তা ভালো কাজে ব্যবহার করা হচ্ছে, যার ফলে আগে যেখানে মানুষ $5 থেকে $10 দিত সেখানে মানুষ এখন $50 থেকে $100 দিতেও চিন্তা করছে না। এবার একটু ভেবে দেখুন, কিছুদিন আগে যে বিড়ালটির নিজের কোনো ঠিকানা ছিল না সেটি এখন নিজের সাথে সাথে অন্য অসহায় প্রাণী ও ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করে যাচ্ছে। আর এখনো এই বিড়ালটি ডাউনটাউন শহরে সে জায়গায় চ্যারিটির জন্য টাকা জোগাড় করে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুঁড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।